আসসালামু আলাইকুম। দূরদর্শন টিভি সংবাদে আপনাদের স্বাগত। সাথে আছি আমি মেহেদি হাসান। দেশ বিদেশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সব ঘটনা নিয়ে আজকের সেরা সংবাদ। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। বাংলাদেশ ও ইইউর মধ্যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর। নিউজিল্যান্ডকে হারালো বাংলাদেশ। মধ্যপ্রাচ্য সংকটে বাংলাদেশের বাণিজ্যে উদ্বেগের আভাস। ভারত ও রাশিয়ার মধ্যে রিলস প্রতিরক্ষা চুক্তি কার্যকর। যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কে নতুন করে উত্তেজনা। উত্তর কোরিয়ার নতুন ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা। ব্রাসেলসে ফিলিস্তিন ইস্যুতে বৈশ্বিক বৈঠক। আজ থেকেই শুরু হলো 2026 সালের এসএসসি পরীক্ষা। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা প্রায় 20 লাখের বেশি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ ও ইইউর মধ্যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর। ব্রাসেলসে বাংলাদেশের এবং ইউরোপীয় ইউনিয়ন ইইউ একটি পার্টনারশিপ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট পিজিএ স্বাক্ষর করেছেন। এর ফলে বাণিজ্য, বিনিয়োগ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দুই পক্ষের সহযোগিতা আরও শক্তিশালী হবে। নিউজিল্যান্ডকে হারালো বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তরুণ পেসার নাহিদ রানার 5 উইকেটের তোপে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজের 1-1 সমতায় ফিরেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ তামিমের 50 জয়ে বড় ভূমিকা রাখে। মধ্যপ্রাচ্য সংকটে বাংলাদেশের বাণিজ্যে উদ্বেগের আভাস। সংসদে বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার ফলে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং রেমিটেন্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়তে পারে। সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ রেখেছে। ভারত ও রাশিয়ার মধ্যে রিলস প্রতিরক্ষা চুক্তি কার্যকর। ভারত ও রাশিয়া আজ লজিস্টিক্স সাপোর্ট সংক্রান্ত রিলস চুক্তি কার্যকর করেছে। এর ফলে দুই দেশের সামরিক বাহিনী একে অপরের বন্দর ও বিমান ঘাঁটি ব্যবহারের সুবিধা পাবে। যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কে নতুন করে উত্তেজনা। মার্কিন নৌবাহিনী একটি ইরানি জাহাজ জব্দ করার পর দুই দেশের সম্ভাব্য যুদ্ধবিরতি হুমকির মুখে পড়েছে। তেহরান এই ঘটনার কড়া প্রতিক্রিয়া হুঁশিয়ারি দিয়েছে। উত্তর কোরিয়ার নতুন ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা। কিম জং উনের উপস্থিতিতে উত্তর কোরিয়ায় নতুন প্রজন্মের 5টি ট্যাকটিক্যাল মিসাইল পরীক্ষা করেছে। একে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখেছে জাপান ও দক্ষিণ কোরিয়া। ব্রাসেলসে ফিলিস্তিন ইস্যুতে বৈশ্বিক বৈঠক। ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান ও মানবিক সহায়তা বৃদ্ধির লক্ষ্যে আজ ব্রাসেলসে বিশ্বের 60টি দেশের প্রতিনিধিরা একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। আজ থেকে শুরু হলো 2026 সালের এসএসসি পরীক্ষা। এই পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা 20 লাখেরও বেশি এবং বিভিন্ন তথ্য অনুসারে জানা যায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 21,35,333 জন। পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা নিয়ে বিশেষ উৎফুল্লতা লক্ষ্য করা গেছে। দর্শক, এই ছিল আজকের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি মেহেদি হাসান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। দূরদর্শন টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।